Identify extended surface forced air cooled evaporators, service air cooled evaporator by blower. নমস্কার, আমার নাম সৌর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলে আমরা এক্সটেন্ডেড সারফেস ফোর্সড এয়ার কোল্ড ইভাপোরেটরের বিষয়ে শিখতে যাচ্ছি এবং এটি সার্ভিস করতে শিখব। এই অনুশীলনী শেষে আপনি যা যা সক্ষম হবেন তা একবার দেখে নেওয়া যাক। ইভাপোরেটরের প্রকারগুলি শনাক্ত করতে, এক্সটেন্ডেড সারফেস ফোর্সড এয়ার কোল্ড ইভাপোরেটরের অংশগুলি শনাক্ত করতে, ইভাপোরেটর কিভাবে কাজ করে, পরিষেবা এবং জায়গা মতো ইউনিট লাগাতে এবং কুলিং এফেক্ট পরীক্ষা করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীটা করার জন্য প্রয়োজনীয় যা যা সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি: ডাবল এন্ডেড স্প্যানার একটা, স্ক্রুড্রাইভার সেট একটা, কাটার প্লায়ার 6 ইঞ্চ একটা, লাইন টেস্টার একটা, স্ক্রুড্রাইভার প্লাস্টিক হ্যান্ডেল 6 mm টিপ দৈর্ঘ্য 100 mm একটা, স্ক্রুড্রাইভার প্লাস্টিক হ্যান্ডেল 10 mm টিপ দৈর্ঘ্য 200 mm একটা, প্লায়ার্স লং নোজ দৈর্ঘ্য 200 mm একটা, কেমিক্যাল স্প্রে পাম্প একটা, ফিন চিরুনি একটা, অ্যালেন কি ফিটটি হ্যান্ডেল সমেত একটা, হ্যান্ড এয়ার ব্লোয়ার একটা, ট্রলি একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: এক্সটেন্ডেড সারফেস ফোর্সড এয়ার কুলড ইভাপোরেটর একটা, 1 টন বা 1.5 টন উইন্ডো এয়ার কন্ডিশনার একটা, সারফেস ম্যান থার্মোমিটার একটা, এয়ার ভেলোসিটি মিটার একটা। প্রয়োজনীয় উপকরণ: পরিষ্কার করার কাপড় একটা, স্প্রে কেমিক্যাল, নাইলন ব্রাশ একটা, পরিষ্কার সুতির কাপড়, সাবানের দ্রবণ, প্লাস্টিকের মগ সমেত 1 বালতি জল, গগলস, মাউথ মাস্ক, রাবারের হ্যান্ড গ্লোভস। ইভাপোরেটরের কাজ হল বাতাস থেকে উষ্ণতা নেওয়া, যা রেফ্রিজারেশন চক্রের মধ্যে শীতলতা তৈরির জন্য প্রয়োজনীয়। ইভাপোরেটরে থাকে রেফ্রিজারেন্ট ধারণকারী কয়েল, যা ইভাপোরেটরের প্রাথমিক উপাদান গঠন করে। ইভাপোরেটরের কাজ হল স্থান বা পার্শ্ববর্তী মাধ্যম থেকে তাপ শোষণ করা, যা রেফ্রিজারেশনের মাধ্যমে শীতল করা হয়ে থাকে। ঠান্ডা বা রেফ্রিজারেটর করা পদার্থ থেকে তাপ অপসারণের প্রক্রিয়াটি ইভাপোরেটরে সম্পন্ন হয়। বাতাস, জল ইত্যাদির মতো তরল পদার্থ থেকে তাপ বার করার জন্য লিকুইড রেফ্রিজারেন্ট ইভাপোরেটরের কয়েল বা শেল ভিতরে বাষ্পীভূত হয়। ইভাপোরেটরগুলি বিভিন্ন প্রকৃতির ঠান্ডার প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন আকার, প্রকার এবং ডিজাইনে তৈরি করা হয়। সিস্টেমগুলি সাধারণত 3টি প্রধান বিভাগে পড়ে: রেফ্রিজারেশন সিস্টেম, এয়ার কন্ডিশনার এবং চিলার। আবাসিক এবং বাণিজ্যিক রেফ্রিজারেশন সিস্টেমগুলি ঠান্ডা করার উদ্দেশ্যে ডিজাইন করা বড় আকারের যন্ত্রপাতি। তাদের নির্মাণের উপর ভিত্তি করে এই সিস্টেমগুলিতে নিযুক্ত বাষ্পীভবনগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। বেয়ার টিউব ইভাপোরেটর: বেয়ার টিউব ইভাপোরেটরগুলি তামার পাইপ বা ইস্পাত পাইপ দিয়ে তৈরি। ছোট বাষ্পীভবনগুলিতে তামার টিউবগুলি অ্যামোনিয়া ছাড়া অন্য রেফ্রিজারেন্টগুলির সাথে ব্যবহার করা হয়, যখন বড়গুলি, যেগুলি অ্যামোনিয়া ভিত্তিক রেফ্রিজারেন্টগুলি ব্যবহার করে, সেগুলি ইস্পাত পাইপ ব্যবহার করে। এই বাষ্পীভবনের একাধিক টিউবিং বৃত্তাকার থাকে, প্রায়শই সমতল, জিগজ্যাগ বা ডিম্বাকৃতি ট্রম্বোন আকারে। এগুলি সাধারণত তরল ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয়। ব্লাস্ট কুলিং এবং হিমায়িত প্রক্রিয়া চলাকালীন পরিবেষ্টিত বায়ু খালি টিউব বাষ্পীভবনের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং তারপর ঠান্ডা বাতাস শীতল করার জন্য ব্যবহৃত হয়। যদিও বেয়ার টিউব ইভাপোরেটরগুলি সীমিত সংখ্যক অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। ফিন্ট ইভাপোরেটর, যা মূলত পাখনা সহ বেয়ার টিউব ইভাপোরেটর, ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। প্লেট সারফেস ইভাপোরেটর: প্লেট ধরনের বাষ্পীভবন তৈরি করার সময় সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি একটি কয়েল প্লেটে ঢোকানো হয়। বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে একটি একক প্লেট হিসাবে উপস্থিত হওয়ার সময় প্লেট বাষ্পীভবনগুলি রেফ্রিজারেন্ট সঞ্চালনের জন্য ধাতব টিউবিংয়ের একাধিক বাঁক নিয়ে গঠিত। তাদের দৃঢ়তা একটি বহিরাগত প্লেট দ্বারা উন্নত করা হয়, নিরাপত্তা নিশ্চিত করে এবং ধাতব নল থেকে ঠান্ডা পদার্থে দক্ষ তাপ স্থানান্তরকে সহজ করে।
তদুপরি প্লেট বাষ্পীভবনগুলি পরিষ্কার করা সহজ এবং উৎপাদন করতে সাশ্রয়ী। প্লেট টাইপ হিট এক্সচেঞ্জারগুলি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের চাহিদা মেটাতে বিভিন্ন কনফিগারেশনের সাথে মানিয়ে নিতে পারে। পারিবারিক রেফ্রিজারেশনে প্লেটগুলি আবদ্ধ বাক্সে তৈরি করা যেতে পারে বা বড় বাষ্পীভবনের জন্য একসাথে ঢালাই করা যেতে পারে। প্লেট বাষ্পীভবনকারীরা তাদের বহুমুখিতা এবং সুবিধার কারণে ফ্রিজার শেলফ, ডিভাইডার, হিমায়িত খাবার প্রদর্শন, আইসক্রিম ক্যাবিনেট এবং সোডা ফোয়ারাগুলিতে ব্যাপক প্রয়োগ খুঁজে পায়। ফিন্ড টিউব ইভ্যাপোরেটরস বেয়ার টিউব ইভ্যাপোরেটরগুলিতে শুধু পাখনা যুক্ত করে তাদের ফিন্ড ইভ্যাপোরেটরে রূপান্তর করতে পারে। বেয়ার টিউব ইভ্যাপোরেটরগুলিতে শীতল তরলটি একটি ছোট পৃষ্ঠক্ষেত্রের কারণে তার ঠান্ডার প্রভাবের বেশিরভাগ অংশ হারিয়ে ফেলে, কারণ এটি প্রাথমিকভাবে কয়েলের পৃষ্ঠের সাথে সরাসরি যোগাযোগ না করে পাইপের খোলা ফাঁকগুলির মধ্যে দিয়ে যাতায়াত করে। এই অদক্ষতা বেয়ার টিউব ইভ্যাপোরেটরগুলিকে কম কার্যকরী করে তোলে। এই ইভ্যাপোরেটরের পাখনাগুলি যোগাযোগের পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়িয়ে তাপ স্থানান্তর বাড়ায়, তাদের বেয়ার টিউব প্রতিপক্ষের চেয়ে আরও দক্ষ করে তোলে। পাখনাগুলি কয়েলের পৃষ্ঠ থেকে প্রসারিত হয়, তরল থেকে তাপ শুষে নেওয়ার জন্য সেই জায়গাগুলোতে প্রসারিত হয় যা সরাসরি কয়েলের সাথে যোগাযোগ করে না, এটি অপসারণে সহায়তা করে। কার্যকর কর্মক্ষমতাটা নির্ভর করে কয়েল এবং পাখনার মধ্যে সর্বোত্তম যোগাযোগের ওপর। পাখনাগুলি হয় সরাসরি কয়েলের ওপর ঝালাই করে দেওয়া হয় বা এটির ওপরে স্লাইড করে রাখা হয়, একটি টাইট থার্মাল সংযোগের জন্য প্রসারিত হয়। যাই হোক, একটি নির্দিষ্ট বিন্দুর বাইরে অত্যাধিক সংখ্যক পাখনা যুক্ত করা কোনো অতিরিক্ত সুবিধা দেয় না। অতএব নলটির বহির্মুখী পৃষ্ঠে কেবলমাত্র একটি নির্দিষ্ট সংখ্যক পাখনা স্থাপন করা উচিত। উইন্ডো ইউনিট, স্প্লিট সিস্টেম, প্যাকেজড ইউনিট এবং কেন্দ্রীয় সিস্টেম সহ বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ফিন্ড ইভ্যাপোরেটর বা কুলিং কয়েল ব্যবহার করে। দেওয়ালে মাউন্ট করা স্প্লিট সিস্টেমগুলিতে ইনডোর ইউনিটটি তার সামনের গ্রিলের পিছনে ফিন্ড ইভ্যাপোরেটরটি আড়াল করে রাখে। নির্মাতারা উৎপাদনের সময় পাইপগুলিতে আভ্যন্তরীণ পাখনা অন্তর্ভুক্ত করে ইভ্যাপোরেটর থেকে তাপ সংক্রমণ দক্ষতা বাড়ায়। এই পাখনাগুলি নলের মধ্যে বিভিন্ন আভ্যন্তরীণ ক্রস সেকশন গঠন করে তৈরি করা হয়। টিউব বা শেল টাইপ ইভ্যাপোরেটর। শেল এবং টিউব টাইপ ইভ্যাপোরেটরগুলি সাধারণত বড় রেফ্রিজারেশন এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় নিযুক্ত করা হয়। এই ইভ্যাপোরেটরগুলি, যা চিলার নামেও পরিচিত, ড্রাম বা শেলগুলির মধ্যে নল ব্যবস্থা বৈশিষ্ট্যযুক্ত এবং ড্রাই এক্সপ্যানশন বা ফ্লাডেড হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এই চিলারগুলিতে ফ্লোট ভালভ, যা একটি এক্সপ্যানশন ভালভের হিসাবে দ্বিগুণ হয়, একটি কনস্ট্যান্ট রেফ্রিজারেন্ট স্তর বজায় রাখে। ইভ্যাপোরেটর নিম্নলিখিতভাবে কাজ করে। যখন এয়ার কন্ডিশনার সিস্টেমকে সক্রিয় করা হয়, তখন যাত্রী অঞ্চল থেকে উষ্ণ বাতাস ইভ্যাপোরেটর কয়েল এবং পাখনার উপর দিয়ে প্রবাহিত হয়। ইভ্যাপোরেটর থার্মোস্ট্যাটিক এক্সপ্যানশন ভালভ বা ওরিফিস টিউব থেকে ঠান্ডা লো প্রেশার রেফ্রিজারেন্ট গ্রহণ করে থাকে। এই ঠান্ডা রেফ্রিজারেন্ট ইভ্যাপোরেটর কয়েলের মধ্যে দিয়ে সঞ্চালিত হওয়ার সাথে সাথে গরম বাতাস থেকে তাপ কুলার রেফ্রিজারেন্টে স্থানান্তরিত হয়। একবার তরল রেফ্রিজারেন্ট যথেষ্ট তাপ শোষণ করে নেওয়ার পরে এটি একটি ফেজ পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, একটি নিম্নচাপের তরল থেকে নিম্নচাপের বাষ্পে রূপান্তরিত হয়। থার্মোস্ট্যাটিক এক্সপ্যানশন ভালভ বা ছিদ্র টিউব সাবধানে সিস্টেমে প্রবেশ করা রেফ্রিজারেন্ট পরিমাণ নিয়ন্ত্রণ করে যাতে সর্বোত্তম তাপ স্থানান্তর নিশ্চিত হয়। এই নিয়ম গ্যারান্টি দেয় যে সমস্ত লিকুইড রেফ্রিজারেন্ট ইভ্যাপোরেটর থেকে বেরোনোর আগেই বাষ্পীভূত হয়ে গেছে। বাষ্পীভূত রেফ্রিজারেন্ট তারপর আরও প্রক্রিয়াকরণের জন্য কম্প্রেসর ইনলেটের সেকশনের দিকে যায়। এখন এই পর্যন্ত এই ভিডিওতে আপনি যে জ্ঞান অর্জন করেছেন তার মাধ্যমে আপনার প্রথম কাজটি হল ইভ্যাপোরেটরের ধরন এবং ফাংশন শনাক্ত করা। একবার আপনি ইভ্যাপোরেটরের ধরন এবং এর ক্রিয়া শনাক্ত করুন, রেকর্ড শিটের টেবিল 1-এ অনুসন্ধানগুলি রেকর্ড করুন। কোনো উৎপাদন বিবরণ বা নির্দিষ্টকরণের জন্য সরাসরি শীতল ইভ্যাপোরেটরের দুটো দিক পরীক্ষা করুন এবং রেকর্ড শিটের টেবিল 1-এ তাদের নথিভুক্ত করুন। শেল টাইপ ইভ্যাপোরেটরগুলির জন্য চিত্র 1 দেখুন। এখন আসুন আমরা শিখি কিভাবে ব্লোয়ার দ্বারা এয়ার কুলড ইভ্যাপোরেটর সার্ভিসিং করতে হয়। টাস্ক 1, কভারটি সরিয়ে ফেলুন এবং ইভ্যাপোরেটরটি পরিষ্কার করুন। কভারটি সরান এবং বাষ্পীভবন পরিষ্কার করুন। বৈদ্যুতিক জংশন বক্সটি একটি প্লাস্টিকের শীট দিয়ে আচ্ছাদিত রয়েছে কিনা নিশ্চিত করে ইভ্যাপোরেটর হাউজিংয়ের পাশ এবং উপরটি আনস্ক্রু করুন।
একটি উপযুক্ত স্ক্রুড্রাইভার ব্যবহার করে ব্লোয়ারের কাছে ফ্যানের মোটর বেস বোল্ট এবং লকিং অ্যালেন স্ক্রু আলগা করুন। ফ্যানের মোটর ঝাঁকিয়ে ব্লোয়ারের শাফট থেকে আলাদা করুন এবং একপাশে রেখে দিন। নাইলন ব্রাশ দিয়ে ব্রাশ করার পর ইভাপোরেটর কয়েল ফিনের দুপাশ মুছুন। পাখনাগুলি আঁচড়ান এবং সোজা করুন, তারপরে রাসায়নিক স্প্রে দিয়ে সেগুলি পরিষ্কার করুন। কন্ডেন্সার এক্সটার্নাল ক্লিনিংয়ের জন্য প্রক্রিয়াটি আবার করুন। নিশ্চিত করুন যে ইভাপোরেটর ফিনগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতি করা হয়েছে। টাস্ক 2, ইউনিট সার্ভিসিং এবং ইনস্টলেশন। ইউনিট পরিষ্কার করুন এবং জায়গায় রাখুন। পরিষ্কার জল দিয়ে তারপরে সাবান জল দিয়ে পাখনাগুলি ধুয়ে ফেলুন। তারপরে অতিরিক্ত আর্দ্রতা এবং বর্জিতাংশ সরাতে একটি এয়ার ব্লোয়ার ব্যবহার করুন। ইভাপোরেটর কয়েল ফিন এবং ইউনিট বেস শুকনো কাপড় দিয়ে মুছুন। জাংশন বক্সকে ঢেকে রাখা প্লাস্টিকের শীটটি সরান। ব্লোয়ার ফ্যানটি পরিষ্কার এবং দৃঢ়ভাবে লাগান এবং ফ্যান মোটর বেস টাইট করুন। মসৃণ ঘূর্ণন নিশ্চিত করুন। স্ক্রুগুলো শক্ত করে টাইট করে হাউজিং টপ কভার দিয়ে ইভাপোরেটরকে সুরক্ষিত করুন। একটি ট্রলি ব্যবহার করে উইন্ডো ফ্রেমের কাছে ইউনিটটি নিয়ে যান। মৃদুভাবে বসানোর জায়গা নিশ্চিত করে যত্ন সহকারে ইউনিটটি উত্তোলন ও অবস্থান করুন। ইভাপোরেটর এয়ার ডিসচার্জ প্লেনামের মধ্যে দিয়ে পাখাটাকে হাত দিয়ে ঘুরিয়ে ব্লোয়ার এবং পাখাকে মসৃণ ঘূর্ণনের জন্য পরীক্ষা করুন। একটি পরিষ্কার ফিল্টার ইনস্টল করুন এবং ইউনিট শুরু করার আগে সামনের প্যানেলটি পুনরায় সংযুক্ত করুন। টাস্ক 3, কুলিংয়ের প্রভাব মূল্যায়ন। বর্তমান চারপাশের তাপমাত্রা নোট করুন। ঘরের তাপমাত্রা পরিমাপ করুন। গ্রিলের তাপমাত্রা পরীক্ষা করুন। গ্রিলে বাতাসের বেগ মূল্যায়ন করুন। দেওয়া সারণীতে কুলিং এফেক্টের পোস্ট সার্ভিসের উন্নতি রেকর্ড ও বিশ্লেষণ করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলে যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি ইভ্যাপোরেটরের প্রকারগুলি শনাক্ত করতে, এক্সটেন্ডেড সারফেস ফোর্সড এয়ার কুলড ইভ্যাপোরেটরের অংশগুলি শনাক্ত করতে, ইভ্যাপোরেটর কিভাবে কাজ করে সেটা জানতে, পরিষেবা এবং জায়গা মতো ইউনিট লাগাতে এবং কুলিং এফেক্ট পরীক্ষা করতে। সুতরাং আমরা এক্সটেন্ডেড সারফেস ফোর্সড এয়ার কোল্ড ইভ্যাপোরেটরের অংশগুলি শনাক্ত করতে এবং ব্লোয়ার দ্বারা এটি সার্ভিসিং করতে শিখেছি। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।